কম খরচে কিভাবে মেঘজোড়া রিসোর্টে আসবেন সেটা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো কখনো কি ভেবে দেখেছেন মেঘকে হাত দিয়ে ছোঁয়ার অনুভূতি কেমন হতে পারে? চারপাশে সবুজে ঘেরা সারি সারি পাহাড়, মাথার উপর দিয়ে ভেসে চলা শুভ্র মেঘের দল, আর চোখ যতদূর যায় শুধু মাতামোহরী নদীর অপরূপ সৌন্দর্য। কথা বলছি বান্দরবান জেলার আলীকদম উপজেলার পাহাড়ের উপরে থাকা এক মেঘের বাড়ি থেকে, যেটি মেঘজোড়া হিল রিট্রিট নামে পরিচিত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই স্বপ্ন পূরণের মতো জায়গায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, রিসোর্ট ভাড়া কেমন হতে পারে, এছাড়া সব কিছু নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কথা দিচ্ছি আজকের ভিডিওটি পুরোটা দেখলে মেঘজোড়া হিল রিট্রিট ভ্রমণের আদ্যপাদ্য খুব সহজেই বুঝে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা যাত্রা শুরু করি কমলাপুর রেল স্টেশন থেকে। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট বাজেট নিয়ে একটা ট্যুর আয়োজন করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি চট্টগ্রাম মেইল ট্রেনটি। আর এই ট্রেনটির ভাড়া পড়ছিল 130 টাকা করে। শহরের কোলাহল ছেড়ে কংক্রিটের দেওয়াল পেছনে ফেলে যখন মন ছুটে যায় প্রকৃতির কাছে, তখন পথ এসে মিশে যায় পাহাড়ের দেশে। চট্টগ্রাম থেকে আমরা চকরিয়াতে 160 টাকা করে ভাড়া দিয়ে বাসে উঠি এবং 11 জন মিলে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা রওনা দিই মেঘে ঢাকা পাহাড়, নির্জন পথ আর নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্যের উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, পাহাড়, মেঘ আর নীরবতার এক অনন্য রাজ্যে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ঝিড়ির কাছাকাছি চলে আসছি আমরা। এই যে ঝিড়ির পানি ব্যবহার করা যায়। এখন পানি অনেক কম থাকার কারণে ঝিড়িতে পানি খুবই কম। আপনার হচ্ছে এই রাস্তায় হচ্ছে মেন রাস্তা হচ্ছে এদিকে চলে যাবেন, ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, এরকম এরকম হাঁটবেন তো বাম দিকে যাবেন না, দুইটা অপশন আছে, ওইদিকে যাবেন না, মানে এদিক দিয়ে উঠে পড়বো উপরে, তাই তো? ওই যে মারুক ভাই ওদের সাথে যান। ঠিক আছে না, তাহলে দেখা হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্যস্থল ওই যে ওখানে আমরা উঠবো। প্রায় 1 ঘন্টা ট্রেকিং করতে হবে এখন আমাদের। সুন্দর ঝিরি পথ, ট্রেকিং চলমান। 1 ঘন্টার বেশি ট্রেকিং চলছে আমাদের মেঘজোড়া রিসোর্টে ওঠার জন্য। আসলে পাহাড়ে যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে চারিদিকে, সেটা আমরা পাহাড়ে না আসলে বুঝতে পারতাম না। তো এখনও আমাদের বেশ অনেক দূর পথ পাড়ি দিতে হবে। আসলে পাহাড়ে ট্রেকিং খুবই কষ্টের। যারা প্রথমবার ট্রেকিং করবেন তারা খুবই সতর্কভাবে ট্রেকিং করবেন। আমরা ইতিমধ্যে 4 নম্বর ঝিরি পার করছি। এখন আর হয়তো আধা ঘন্টা মতো ট্রেকিং দিলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ফার্স্ট যখন ইউটিউবে ভিডিও দেখছিলাম নাসাইং হোম মামুন ভাইয়ের, তো ভিডিওটা দেখার পরে নিজের ভিতরে কনফিডেন্স ছিল যে তারা যেহেতু 4-5 দিন ধরে হাঁটে, আমরা তো 4-5 ঘন্টা হাঁটতে পারবো। আসলে বিষয়টা সম্পূর্ণই ভুল, কারণ পাহাড়ি রাস্তাতে ট্রেকিং করা ব্যাগসহ অনেক কষ্টের। আপনারা যারা ট্রেকিং করছেন তারা অবশ্যই জানেন। এখানে ট্রেকিং বাদে 2 ভাবে আপনার উপরে উঠতে পারবেন। বাইকের মাধ্যমে ওঠা যায়, ওই পাশ দিয়ে রাস্তা আছে মারাঙ্গাতংয়ের, ওটা দিয়ে আর কি যাওয়া যায়। জনপ্রতি 150 টাকা করে পড়ে। কি অবস্থা বল দিনি? খুবই ভয়াবহ বন্ধু। তুই দেখ, আমরা নিজেদের শরীরই ক্যারি করে নিয়ে যেতে পারছি না, সেখানে ব্যাগ, নিজের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস, মানে একদমই অসম্ভব কষ্টকর। আমি কাউকে আসার জন্য আসলে আহ্বান জানাতে পারবো না। মোটামুটি ট্রেকিং শুরু করছিলাম 12টার দিকে, এখন বাজে 1:30। 1.5 ঘন্টা ধরে হাঁটতেছি।
তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং 1500 টাকা জনপ্রতি ভিআইপি রুমটা আমরা গ্রহণ করি। আমরা আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আমার বন্ধু আশিক রুমটা খুলছে। ওফ, যদি কখনো মনটা ক্লান্ত হয়ে যায়, যদি নিজেকে একটু সময় দিতে চান, তাহলে আলীকদমের মেঘজোড়া রিসোর্ট আপনাকে হতাশ করবে না। মেঘজোড়া রিসোর্ট কোনো 5 স্টার হোটেল না, কিন্তু এখানে আছে শান্তি, আছে প্রকৃতির আসল ছোঁয়া। যারা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। তো আমরা এখানে আসার পরে দুপুরের খাবারটা খাচ্ছি। দুপুরের খাবারের জন্য আমাদের রাখছে ডাউল, মুরগির মাংস, ভাত এবং আলু ভর্তা। তো আমরা এখানে খাবারগুলো খাবো এবং খাবারের রিভিউটা অবশ্যই আপনাদের মাধ্যমে দেব, যে আপনারা এসে এখানে কেমন খাবার পাবেন। সুন্দর দুপুরের একটা প্যাকেজ, আর এর সাথে এখানে রাখছে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। সুন্দর একটা আইটেম। এখন খেয়ে দেখবো খাবারটা কেমন হয়েছে। তো আমরা দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নিই। এখানে আমরা যেটা প্রিমিয়াম কটেজ নিয়েছিলাম, আপনারা চাইলে জুম ঘরও নিতে পারেন, যেটা খরচ পড়বে 1100 থেকে 1200 টাকার ভিতরে। সেখানেও 3 বেলা খাবারের প্যাকেজ থাকবে। আমাদেরও 3 বেলা খাবারের প্যাকেজ ছিল। রাকিব আছে ব্রো, মেঘ অলরেডি পিছনের দিকে সব জমা হওয়া শুরু হয়ে গেছে। মেঘজোড়া রিট্রিট মানেই বিলাসিতা নয়, এটা প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক সুন্দর চেষ্টা। পাহাড়ের ঢালে ছোট ছোট কটেজ, সামনে অসীম সবুজ আর মেঘে ঢাকা আকাশ। পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়াতে আমরা আপাতত অবস্থান করছি। এখান থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা। রাতে আমাদের খাবারের মেনুতে ছিল বারবিকিউ, 3টা পরোটা এবং সস। তো আমরা খাবার শেষ করে সকালের জন্য অপেক্ষা করি। সকালের সূর্যটা কিভাবে পাহাড়ের কোল ঘেঁষে উঠে আসে এবং পাহাড়ের আসল সৌন্দর্য সকাল থেকে শুরু হয়। সকালের আলোটা এখানে অন্যরকম। সূর্যটা পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে উঁকি দেয়, আর মেঘগুলো তখনও ঘুম ভাঙেনি। এখানে সকালে দাঁড়িয়ে মনে হয় জীবনটা খুব সহজ, খুব সুন্দর। কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর নিজের সঙ্গে একটু সময়। এই সকালটাই আলীকদমের সকল সৌন্দর্য। এই সকালটাই মেঘজোড়ার রিট্রিটের সবচেয়ে দামি উপহার। সকালের সূর্যটা এখানে তাড়াহুড়ো করে না, পাহাড়ের আড়াল থেকে ধীরে ধীরে আসে, আর মেঘগুলো কখনো পাহাড়ের গায়ে জড়িয়ে থাকে। মেঘ আর আলো মিলে প্রকৃতি যেন নতুন করে আঁকা হয়। সকালের এই মুহূর্তে কোনো ফোনের নোটিফিকেশন নেই, কোনো কোলাহল নেই, শুধু পাহাড় আর মেঘ আর নিজের সঙ্গে একটু সময়। এই একাকিত্ব ভয় লাগায় না, বরং মনটা ভরিয়ে দেয়। দিনের শুরু যদি এমন হয়, তাহলে দিনটা কতটা সুন্দর হয়। মেঘজোড়া রিট্রিটের সকাল আমাদের মনে করিয়ে দেয়, সুখ আসলে অনেক সহজ যদি প্রকৃতির কাছাকাছি থাকা যায়। এই সকালটা শুধু দেখার জন্য না, এই সকালটা অনুভব করার জন্য। এখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে খুব বেশি চাওয়ার কিছু নাই, শান্তি একটু হলেই যথেষ্ট। সকালের আলো বাড়তে থাকলে পাহাড়ের রং বদলাতে শুরু করে, সবুজ আরো গভীর হয়, মেঘগুলো ধীরে ধীরে সরে যায়, আর দিনটা শুরু হয় নতুন করে। মেঘজোড়া রিট্রিটের সকাল শুধু একটা দৃশ্য নয়, এটা একটা অনুভূতি, যেটা ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু পুরোটা বোঝা যায় শুধু এখানে আসলেই। মেঘজোড়া রিট্রিট তখন জেগে ওঠে যখন চারপাশে হালকা হাঁটাহাঁটি করার মানুষজন, কারোর হাতে ক্যামেরা, কারোর হাতে প্রকৃতি দেখার তৃষ্ণা জাগে।
পাহাড়ি পথে একটু হাঁটলেই নতুন নতুন দৃশ্য সামনে আসে, সবুজ গাছ, বাঁক নেওয়া পথ আর দূরে দূরে পাহাড়ের স্তর। দিনের আলোয় পাহাড়গুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। সকালের মেঘে ঢাকা রহস্যটা এখন রূপ নেয় খোলা সৌন্দর্যে। এগুলো পাহাড়ের ঝুমঘর, দেখতে অসাধারণ কিন্তু অনুভূতিতে অতুলনীয়। কাঠ আর বাঁশে তৈরি এই ঘরগুলো প্রকৃতির সঙ্গে মিশে থাকে। ঝুমঘরের সামনে দাঁড়ালে চোখের সামনে পাহাড় আর মনে শুধু নীরবতা। মেঘচূড়া রিসোর্টের ঝুমঘরগুলো আমাদের মনে করিয়ে দেয় সহজ জীবনই আসল বিলাসিতা। ঝুমঘর শুধু থাকার জায়গা না, এটা পাহাড়ি জীবনের প্রতিচ্ছবি, যেখানে মানুষ কম চায় আর প্রকৃতিকে বেশি ভালোবাসে। মেঘচূড়া রিট্রিটের ঝুমঘরগুলো আমাদের মনে করিয়ে দেয় সুখ মানে শুধু বড় কিছু না, সুখ মানে প্রকৃতির সঙ্গে একটু মিলেমিশে থাকা। এখন একটা জুম ঘর থেকে ভিডিও করছি, পিছনে সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে। এখানে আমরা এসে বেশ ভালো এনজয় করলাম। আজকে যেহেতু আমাদের চেকিং ডে, আমাকে বার করে দিবে 10:30-এর দিকে। সময় থাকতে থাকতে এখনই ভ্রমণে বাড়িয়ে পড়ুন, এটাই উপযুক্ত সময়। যারা এখনো ভ্রমণে আসেন নাই তারা বাংলাদেশের কিছুই দেখেন নাই। আপনারা অবশ্যই বান্দরবনে আসবেন এবং বান্দরবনের গহীনে যে সৌন্দর্যগুলো আছে এগুলো উপভোগ করবেন। এটা মেঘচূড়া রিসোর্ট মারাংয়াংতনের একটু নিচে, কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ। মানে কল্পনা করা যায় না যে এত সুন্দর একটা ভিউ পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।